আসসালামু আলাইকুম। ২০২৫ সালে আমার নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের সবাইকে। আর আপনাদেরকে ২০২৫ সাল যেন ভালো কাটে এই দোয়া করি। আমি 31st নাইটে বানিয়েছিলাম বারবিকিউ। আমরা সবাই তো 31st বারবিকিউ পার্টি করি, আমিও করেছিলাম। আমি প্রায় 20টার মতন মুরগির পিস নিয়েছি, কয়েকটা কেটে আপনাদেরকে দেখাবো। আর বাকিগুলি আমি যখন ভাজা করব তখন আপনারা দেখবেন, বারবিকিউ যখন আমি করব এভাবে আপনারা মুরগিটা এই যেভাবে আপনারা কেটে নেবেন, তাহলে ভিতরে মশলাটা ঢোকে আর কি। এই যে দেখুন, আমি 3-4টা লম্বা করে ছুরি দিয়ে এভাবে সবগুলি আমি কেটে নিয়ে এসেছি। সবগুলি তো দেখাতে পারবো না, কারণ দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি এখন একটা মশলা তৈরি করব বারবিকিউর জন্য, তো আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে ধনিয়ার গুঁড়া দিলাম 2 চামচ, তারপরে মরিচ দিব প্রায় 2-3 চামচের মতন, আবার যেটা নাকি লাল মরিচ আমরা বলি যে লাল পাউডার, যেটা মানে বাইরের মরিচ আর কি, তো ওইটাও আমি দিব। আর লেবুর রস দিব আমি এখানে, টক দইয়ের পরিবর্তে আমি একটু লেবুর রস দিয়েছি বেশি করে, আর লবণ দিব। দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এই যে টালা জিরাও দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, টালা জিরা, সরষের তেল, লেবুর রস, আদা রসুন, সয়া সস, মানে সবকিছু দিয়ে আপনারা মশলাটা তৈরি করবেন পরিমাণ মতো আর কি। তো আমি তৈরি করেছি, হয়তো পরে লাগলে আমি আরো দিব আর কি। এখন আমি যে আন্দাজে করেছি, দেখা যাক কয়েক পিস মাখানো যায় আর কি। তো এইভাবে আপনারা মাখাবেন আর কি। আমি একটু ঘিও দিয়ে দিলাম সাথে, দিয়ে তারপরে আমি এখন একটা একটা করে মুরগির পিস মাখাবো। আর এই মশলাটা আপনারা ম্যারিনেট করে যদি একটু রাখতে পারেন আরো বেশি ভালো হয়। তো আমি রাত্রে আমরা তাড়াহুড়া করে করেছি বা 31st নাইটে, তো খুব বেশিক্ষণ আমি রাখতে পারিনি, 10 মিনিটের মতো। এই যে প্রত্যেকটা মাংসর পিস আমি এভাবে একটা একটা করে একদম ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি দেখুন মশলাটা আমি মেখে নিচ্ছি। এভাবে আপনারা মাখাবেন। এই বারবিকিউ কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই। আমরা কিন্তু ইচ্ছে করলে ঘরে যখন তখন 4 পিস 6 পিস বাচ্চারা খেতে চাইলে আমরা করে খেতে পারি, চুলাতেও করতে পারি। তো আজকে আমি গ্রিল আছে আমার, ও যেটা দিয়ে নাকি কয়লা দিয়ে করে, ওই একটা চুলা আছে, ওইটাতে আমি করবো আর কি। মানে ছেলে মেয়েরা অনেক আনন্দ পায় ওটাতে করলে। আমার ভাই বোন আসছিল, সবাই মিলে আমরা ওইটাতেই করেছি আর কি। তো আপনারা দেখতে থাকুন। এই যেভাবে মশলাগুলি সব আমি এক এক করে মিশাবো। এখানে আমি কিন্তু আরেকটা বারবিকিউ সস আছে, ওই সসটা মিশিয়ে নিয়েছি আর কি। ওই সসটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, আপনি ছোলো টমেটো সসও দিতে পারেন। তো আমার যেহেতু ছিল আমি দিলাম। এই যে আদার একটু দিয়ে দিলাম, আর আদার পানিও একটু দিলাম যাতে মশলাটা একটু পাতলা হয় আর কি। তো আপনারা ঝালটা দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আমি কিন্তু এখানে মরিচ কম দিছি। এই যে দেখুন, সবগুলো আমি এখন ম্যারিনেট করা প্রায় আমার শেষ। আমি আগেই চুলাটা ধরিয়ে রেখেছিলাম, কয়লাগুলি যাতে একদম মানে আগুনে লাল লাল হয়ে যায়। তারপরে এইভাবে আস্তে আস্তে আমি সবগুলি দিয়ে দিলাম আর কি। আমার বারবিকিউ চুলাটা যদিও একটু ছোট, তারপরও 4টা নেয়, 4টা বড় বড় সাইজের দেওয়া যায় আর কি। এভাবে 4টা করে আমি 20টা পিস করে নিয়েছি। আর তেলাপিয়া মাছ সাথে ছিল, তো ওইটা আজকের ভিডিওতে দেখাবো না, আরেকটা ভিডিওতে দেখাবো আর কি। তেলাপিয়া মাছও প্রায় 20টার মতন বারবিকিউ করেছিলাম আর কি। তো এই যে উপর দিয়ে একটু ব্রাশ করে করে আমি আবার তেল দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে পোড়া পোড়া করে আমি মাংসটা, অনেকে বারবিকিউ করলে দেখা গেল ভিতরে হাড্ডির ভিতরে রক্ত থেকে যায়, কিন্তু আমাদের কিন্তু এই যে দেখুন একদম পোড়া পোড়া করে আমি করছি, যেহেতু মানে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং হাড়ের ভিতরটাও যাতে সিদ্ধ হয়ে যায় আর কি। এবং খুবই টেস্টফুল হয়েছিল খাবারটা। আমি একটা ধনিয়া পাতা চাটনিও করছিলাম সাথে, তো ওইটা দিয়ে সবাই খেলো, বললো যে না খুব টেস্ট হয়েছে আর কি। তো সবাই দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আর কি। আমার জন্য দোয়া করবেন, 2025 সাল যেন সবার জন্য ভালো যায় আর কি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা।